ওয়েলকাম ফ্রেন্ডস। আপনারা জানেন যে রাজ্য সরকার সম্প্রতি একটি নির্দেশ প্রকাশ করেছিল, যে অর্ডার, সেটা হচ্ছে কি সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক। তো রাজ্যের নির্দেশের পর মামলা হলো হাইকোর্টে। কি বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। স্মার্ট বিদ্যুৎ মিটার, সেটাকে কিন্তু বাড়িতে বসাতে হবে, এইটাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বিতর্ক তৈরি হয়েছে। তা এবার কিন্তু হাইকোর্ট পর্যন্ত চলে গেল। সিপিএম ঘনিষ্ঠ সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। আগামী 23শে জুন বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে মামলাটির প্রাথমিক শুনানি হওয়ার কিন্তু কথা রয়েছে। তো কি বিষয় না, রাজ্য সরকার সাম্প্রতিক নির্দেশিকায় বিভিন্ন সরকারি দপ্তর ও প্রশাসনিক কর্তাদের তাদেরকেও বলেছে যে সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেশনের কর্মী, পাশাপাশি সরকারি অনুদানপ্রাপ্ত অর্থাৎ গ্র্যান্ট ইন এইড বা সরকারি বেতনভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের আবাসনে কী করতে হবে, দ্রুত স্মার্ট মিটার বসানোর ব্যবস্থা করতে হবে। এই নির্দেশ কার্যকর করার উদ্যোগেই যে দেওয়া হয়েছিল, তার যে উদ্যোগ নিচ্ছিল রাজ্য সরকার, তার বিরুদ্ধেই আইনি লড়াইয়ের পথে কিন্তু হাঁটল কোঅর্ডিনেশন কমিটি। তো মামলাকারী সংগঠনের হয়ে আইনজীবী যিনি ছিলেন, তিনি সাগরিকা গোস্বামী, তিনি কিন্তু সওয়াল করেছেন আদালতে। তো আবেদনকারীদের দাবি, সরকারি কর্তৃপক্ষ যাতে আইন মেনে এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়, সেই বিষয়ে আদালত প্রয়োজনীয় নির্দেশ জারি করুক। তো আদালতের প্রাথমিক যাচাই প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যে আপত্তিগুলো উঠেছে সে আপত্তিগুলোর নিষ্পত্তি হয়েছে বলে জানা গেছে। যে স্মার্ট মিটার সংক্রান্ত রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে আদালত কোনো পর্যবেক্ষণ করবে কি না, তো সেটা কিন্তু আগামী দিনে দেখার। তো অথবা মিটার বসানোর প্রক্রিয়া সম্পর্কে কোনো নির্দেশ দেয় কিনা, অন্তর্বর্তী নির্দেশ, সেটাও দেখার। তো সেদিকে কিন্তু আমরা নজর রেখেছি। তো কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী তিনি বলেছেন যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি এই স্মার্ট মিটার বসানোর বিরোধিতা করেছিলেন। কিন্তু এক্ষেত্রে কেন নির্দেশিকা জারি করে সরকারি কর্মচারীদের উপর স্মার্ট মিটার বসানোর জন্য জোর দেওয়া হচ্ছে? আইনত কি কোনো রাজ্য সরকার এই ধরনের নির্দেশ দিতে পারে? সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত। আরও অনেক বিষয় আছে যেগুলো কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা বিগত সরকারের আমল থেকেই বঞ্চিত থেকেছে। তো তাই তারা হচ্ছে এই নির্দেশটা যেটা দিয়েছে সেই নির্দেশের বিরুদ্ধে কিন্তু বিচারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে। তো এই একই রকম সুর অন্য যে সমস্ত সংগঠন রয়েছে, যেমন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকেও একই সুর শোনা গেছে। সংগঠনের নেতা স্বপন মণ্ডল তিনি বলেছেন যে তারা মনে করে জোর করে শিক্ষক ও সরকারি কর্মচারীদের উপর স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া উচিত নয়। স্মার্ট মিটার যদি সত্যি ভালো হতো তাহলে মানুষ এমনিতেই সাদরে গ্রহণ করত। এর ভালো দিকের চেয়ে খারাপ দিক বেশি, তাই আমরা চাপিয়ে দেওয়া পছন্দ করছি না। স্মার্ট মিটার নিয়ে রাজ্য জুড়ে যে মতবিরোধ তৈরি হয়েছে, এই মামলা সেই বিতর্কের নতুন মাত্রা দিল। এখন আদালতের সিদ্ধান্তের উপেক্ষা যে কী হয় সেদিকে নজর রাখতে হবে, আর কিছু করার নেই, কারণ বিষয়টা আদালত পর্যন্ত পৌঁছে গেছে। তো দেখা যাক কী হয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা যারা চ্যানেলে নতুন তারা নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।